মিরসরাই থানায় যে চলমান চুরি ডাকাতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা অনেকবার কথা বলেছি। ওনারা বলেছেন ওনারা চেষ্টা করছেন, কিন্তু আমরা প্রতিদিনই সকাল হলে বিভিন্ন চুরি ডাকাতির খবর দেখতে পাচ্ছি। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী যে আরও কার্যকর ভূমিকা পালন করে, আমাদের যে ডাকাত দল আছে যারা বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করছে, এখানে স্থানীয় যা ইনফরমার আছে, আমরা এটাও জানি হয়তো বাইরে থেকে লোকজন আসতেছে, কিন্তু এদেরকে ট্রেস করে যদি পুলিশ ধরতে পারে, যে কোনো একটা ডাকাত দলকে যদি চিহ্নিত করে ধরতে পারে, তাহলে এখানে আমাদের মিরসরাই উপজেলা যে চলমান চুরি ডাকাতি আছে, জনগণের একটা স্বস্তি আসবে, সেই সাথে ডাকাতদেরও একটা ওরাও ভয় পাবে এখানে চুরি ডাকাতি করতে। আমি মনে করি প্রশাসন চাইলে সম্ভব সবার সমন্বিত সহযোগিতায় প্রশাসন যদি এটি করে, তাহলে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি আসবে। এই মিরসরাইয়ের নিরাপত্তা শুধু আমাদের মিরসরাইবাসীর জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে ইকোনমিক জোনে আমাদের যে লোকাল ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টর যারা বিনিয়োগ করছেন, আমাদের বর্তমানে যদি পরিস্থিতি এরকম থাকে, এরকম অহরহ চুরি ডাকাতি হয়, তাহলে ওনারা কি এখানে ইনভেস্ট করতে আসবেন? ব্যবসায়ীরাকে এখানে ইনভেস্ট করবে? ফরেন ইনভেস্টররা বিভিন্ন জায়গা থেকে যারা ইনভেস্ট করছেন, তারা কি ইনভেস্ট করবেন? তাহলে আমরা কি চাই? আমরা চাই আমাদের মিরসরাইয়ের পরিস্থিতি স্বাভাবিক হোক। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আজকের এই কঠিন সময়, এই খারাপ সময়, পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আমাদের মিরসরাই প্রত্যন্ত অঞ্চলে আঁকা সামাজিক সংগঠনগুলোতে উদ্যোগ নিয়েছে, উদ্বেগ প্রকাশ করছে মিরসরাইবাসীর পক্ষ থেকে। আমি আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের এই উদ্বেগের সাথে, তাদের এই উদ্যোগের সাথে আমি সহমতি প্রকাশ করি। চুরি ডাকাতি যে পরিমাণ অনলাইন, অফলাইন কিংবা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় ছেয়ে গেছে, মনে হচ্ছে মিরসরাইয়ে শুধুমাত্র চুরি ডাকাতি হয়, অন্য আর কোনো কিছু হয় না। তো তারই দ্বারা রেখে আমরা মনে করি এই সুন্দর জনপদ তার সৌন্দর্য হারাতে পারে না। আজকে আমরা এখানে অনেক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সমাজের লিডাররা, ফ্রন্টলাইনাররা এখানে এসে উপস্থিত হয়েছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা উপস্থিত হয়েছে। আমাদের একটাই কণ্ঠস্বর, সেটা হচ্ছে মিরসরাই শান্তি ফিরিয়ে আনতে হবে। আমি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পরামর্শ রাখব, আপনারা একসাথে বসে আপনাদের মধ্য থেকে একটা কমিটি ফর্ম করুন। সেখানে আপনারা আপনাদের নেতৃত্বের মর্যাদা, মান এবং পরিস্থিতির আলোকে একটা ডিফেন্স টিম তৈরি করুন। যদি মনে করেন তার সাথে আমাদেরকে সংযুক্ত করতে চান, আমরা সংযুক্ত থাকব। এ ব্যাপারে স্পেশালিস্ট কল করতে হবে। সেখানে পুলিশ প্রশাসন আপনাদের প্রতিনিধি নিয়ে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে। আমরা বিশ্বকাপে দেখতে পাচ্ছি একের পর এক ডাকাতি, চুরি, দর্শন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটি এই মাত্র কয়েক মাসের ব্যবধানে হয়েছে। তো আমরা এটার জন্য আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি। তো প্রশাসনে মানে বারবার বলছেন যে ওনারা বিভিন্ন টহল টিম দিয়ে এটা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু ওনাদের বারবার একটা কথা ওনারা বলছেন যে ওনাদের এই যে যতটুকু দরকার, যতগুলো ভেহিকলস দরকার, ওদের মাত্র নাকি একটা গাড়ি আছে, এবং তাদের প্রশাসনের যে লোক দরকার মাত্র 20 জন নাকি টহল টিমে থাকতে পারে। তো ওনারা স্বয়ংসম্পূর্ণ না, এটা আমাদেরকে বলেছেন। তবে আমার মনে হচ্ছে তারপরে ওনাদের অনেক ঘাটতি আছে। এখানে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক স্ট্রং, ওরা কেন কাজ করছেন না? তারপর পুলিশ ইনফরমার যারা বিট পুলিশিং আছে, এদেরও মানে আসলে কাজগুলো আসলে দৃশ্যমান হচ্ছে না, যার কারণে এখনো পর্যন্ত কোনো ডাকাত ধরা পড়েনি।